হ্যালো এভরিওয়ান, আমি সাজ্জাদ হোসেন। আপনারা দেখছেন ওয়েব স্কুল। এখানে HTML সিরিজ ফর ওয়েব ডেভেলপমেন্ট পার্ট 1 আমরা গত পর্বে আলোচনা করেছি। সেখানে ছিল HTML এডিটর, HTML বেসিক, HTML এলিমেন্ট, HTML অ্যাট্রিবিউট। যদি এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বাটনে একটা লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনার ভিডিওটা দেখে নেবেন। এই পর্বে আমরা আলোচনা করব HTML সিরিজ ফর ওয়েব ডেভেলপমেন্ট পার্ট 2। এখানে HTML হেডিং, HTML প্যারাগ্রাফ এবং HTML স্টাইল সম্পর্কে আমরা আলোচনা করব। এর জন্য আপনাদের আমি প্রথমে ভিজুয়াল কোড স্টুডিও আপনার ওপেন করতে হবে। গত পর্বে আমরা যেটা দেখিয়েছি সেটা থেকে আমরা শুরু করতেছি। প্রথমে HTML এর বেসিক স্ট্রাকচার এখানে দেওয়া আছে। এখানে টাইটেলের মধ্যে HTML ক্লাস পার্ট 2 এবং এখানে H1 থেকে H6 পর্যন্ত হেডিং ট্যাগ, এটা আমরা গত পর্বে দেখছিলাম একটু। আজকে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে HTML হলো হেডিং ট্যাগ। এখানে 6টি ট্যাগ আছে। এখানে H1 থেকে H2, H3, H4, H5 এবং H6 এই 6টি ট্যাগ আছে। এটা H1 ট্যাগ মূলত টাইটেল ট্যাগ হিসেবে ব্যবহার করা হয়। এটির গুরুত্ব অনেক বেশি। এটা আমরা আপনাদের ব্রাউজারে ওপেন করে দেখাচ্ছি। এখানে দেখুন ব্রাউজারে অলরেডি শো করতেছে। এখানে এটা হলো HTML হেডিং। এখানে আমরা আরো কিছু ইউজ করতে পারি। মনে করেন যে HTML হেডিং এ এখানে যদি আমরা এর সাইজটা আরো ছোট করে দিতে চাই তাহলে আমাদের করতে হবে ফন্ট সাইজ 60 করে দিই। তারপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করলে এই যে দেখেন লেখাটা ছোট হয়ে গেছে। এখন যদি আমরা করে দেই হলো 20 করে দিলাম, এর কন্ট্রোল এস করলাম, তাহলে দেখেন লেখাটা আগের পজিশনে চলে গেছে। এরপরে আমরা দেখবো হলো প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ হলো কি ট্যাগ? এখানে আমরা কিছু ডামি টেক্সট এখানে লরেম ডামি টেক্সট কিছু নিয়ে নিচ্ছি। এই যে ডামি টেক্সট কিছু চলে আসছে। এরপরে আমরা দেখাবো হলো কিভাবে এখানে HTML এর একটা ফরম্যাটিং অর্থাৎ p-tag এর একটা ফরম্যাটিং তৈরি করতে হয়। প্রথমে এখানে আমরা H1 একটা নিয়ে নিচ্ছি, এখান থেকে কপি করে এইখানে নিয়ে আসলাম। এখানে আমরা স্টাইলটা রাখবো না। তারপরে হলো এই p-tagটা এখানে নিয়ে আসি, কিছু আমরা টেক্সট কমায় দিই। পরে হলো H2 এটাও নিয়ে আসি। তারপরে আমরা p-tag নিয়ে আসি। তারপরে এখানে আমরা p-tag এর পরে আমরা এখানে একটা HR ইউজ করব। HR ইউজ করলে কি হয় আপনারা নিজেরাই দেখতে পারবেন। এখানে একটা লাইন তৈরি হয়ে গেছে এই পাশে। আমরা আন্ডারলাইন দিতে চাইলে HR ইউজ করতে হবে। এখানে যদি আমরা আরেকটা আন্ডারলাইন দিতে চাই H1 এর পর, এখানে আবার HR দিলে এই যে আন্ডারলাইন তৈরি হয়ে গেছে। এখন যদি আমার মনে হয় যে এখানে একটা ব্রেক দেওয়ার দরকার, তাহলে আমরা ইউজ করবো হলো বিয়ার ট্যাগ। তাহলে দেখুন এই লেখাটা নিচে নামে গেছে, এখানে একটা স্পেস পেয়ে গেছে। এরপরে আমরা যদি চাই যে এখানে কিছু আমাদের মতো করে আমরা টেক্সট ইউজ করব, যেটা দিব লাইন বাই লাইন সেটাই শো করবে, তাহলে এখানে আমরা কিছু ডামি টেক্সট নিয়ে আসার পর আমরা এখানে দিলাম এখানে প্রি এটাও একটা ট্যাগ। এখানে দেখুন আপনারা লেখাটা সুন্দরভাবে স্পেস নিয়ে আমরা যেভাবে দিয়েছি সেভাবেই শো করতেছে। পর হলো আমরা HTML স্টাইল সম্পর্কে জানবো। HTML স্টাইলের জন্য আমরা প্রথমে এখান থেকে H1 টাকে নিয়ে আসি, তারপরে হলো গ্রুপ করে দেই, এখান থেকে প্যারাগ্রাফ নিয়ে আসি, প্যারাগ্রাফ ট্যাগ। এখানে আমরা যদি এখন এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন H1 প্যারাগ্রাফ ট্যাগ, এটা হলো HTML। এখন আমরা স্টাইল করব। স্টাইল করার জন্য প্রথমে আমরা এই বডির কালারটা পুরোটাই চেঞ্জ করে ফেলবো। এখন বডির কালার চেঞ্জ করার জন্য বডিতে আমরা যদি লিখি স্টাইলের মধ্যে এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারবেন। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটা কেটে দিই। আমি মনে করেন যে এখানে H1 এর মধ্যে আমরা এখন একই রকম ভাবে স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। কালার মনে করেন প্রথমটাই দিলাম, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। একই রকম ভাবে এখানে আমরা যদি p-tag এর মধ্যে ইউজ করি, এখানে দেখুন এই যে কালার চলে আসছে। H2 এর মধ্যে যদি আমি দেই
তাহলে এখানে কালার চলে আসছে। এখন যদি আমি টেক্সটের কালার দিতে চাই তাহলে আমাকে ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে এখানে শুধু কালার ইউজ করতে হবে। এখন আমরা যদি চাই এই লেখাগুলোকে আমরা সেন্টার করব, মনে করেন যে এটা আমি সেন্টারে নিয়ে যাব, এখানে ইউজ করতে হবে হলো টেক্সট অ্যালাইন সেন্টার। এই যে দেখুন লেখাটা সেন্টারে চলে গেছে। এইভাবে আমরা নানা ধরনের ট্যাগ আছে, এগুলো আস্তে আস্তে আমরা পরবর্তী পর্বে দেখতে পারবো। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।